সম্রাট কনিষ্ক এই শিবলিঙ্গের পুজো করতেন। জানুন রারবঙ্গের মোটা বাবার কাহিনী। রারবঙ্গের অন্যতম বৃহৎ শিবলিঙ্গ কেউ কি দর্শন করেছেন? শুধু বৃহৎ শিবলিঙ্গই নয়, সেটা আবার ১৫০০ বছরেরও বেশি প্রাচীন। ইতিহাসবিদরা বলেন সম্রাট কনিষ্ক নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন। তবে বিষয়টি নিয়ে নানান বিতর্ক রয়ে গিয়েছে। এই শিবলিঙ্গটি বর্ধমানেশ্বর নামেই পরিচিত। স্থানীয়রা একে মোটা বাবাও বলে থাকেন। রাজ্যের বিখ্যাত শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম বাবা বর্ধমানেশ্বর। বিশাল আকৃতির জন্য তিনি মোটা শিব নামেও সুপরিচিত। ১৯৭২ সালে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় একটা নির্মাণের জন্য খনন কাজ শুরু হয়। শ্রমিকেরা গাঁইতি শাবল দিয়ে মাটি কাটতে গিয়ে পাথরের উপর আঘাত লাগার শব্দ শুনতে পান। ফলে তারা চমকে ওঠেন। এরপর ধীরে ধীরে মাটি খোঁড়া হয়। দেখা যায় মাটির নিচে বিশাল শিবলিঙ্গ। উচ্চতা প্রায় ৬ ফুটের কাছাকাছি, ব্যাসও প্রায় ৬ ফুট। গৌরীপট্টের পরিধি প্রায় ১৮ ফুট। ফলে ক্রেনের সাহায্য নিয়ে শিবলিঙ্গকে মাটির নিচ থেকে তুলে পাশে স্থাপন করা হয়। মন্দিরের ঠিক পিছনেই আছে একটা পাড় বাঁধানো পুকুর, যা দুধ পুকুর নামেই পরিচিত। মূলত শ্রাবণ মাসে বর্ধমানেশ্বরের জন্মতিথিতে ও সারা বছর বাবার মাথায় জল ঢালার জন্য ওই পুকুর থেকে জল তোলা হয়। এছাড়া শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য প্রায় ৬০ কিলোমিটার দূরে কাটোয়ার গঙ্গা থেকে জল আনতে যান অগণিত মানুষ। হাঁটা পথে ফিরে তারা শিবের মাথায় জল ঢালেন। এই শিবলিঙ্গ দেখতে দূর দূরান্ত থেকে মানুষজনের ভিড় উপচে পড়ে। শিবরাত্রি উপলক্ষে এখানে ৫ দিন ধরে বসে মেলা, চলে যাত্রাপালা ও কীর্তন সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিহাসবিদ ডক্টর সর্বজিৎ যশের কথায় অতি প্রাচীন এই শিবলিঙ্গ। কেউ কেউ গবেষণা করে জানতে পেরেছেন সম্রাট কনিষ্ক নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন। পরে প্রচণ্ড বন্যায় শিবলিঙ্গটি ভেসে যায়। তবে এত বৃহৎ শিবলিঙ্গ কিভাবে জলে ভেসে আসবে তা নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। তবে এত বৃহৎ শিবলিঙ্গ রারবঙ্গে আর কোথাও নেই। এর থেকে বেশি উচ্চতার লিঙ্গ থাকলেও তার গৌরীপট্ট নেই। মন্দিরের পূজারী অমল গঙ্গোপাধ্যায় বলেন, শিবরাত্রির দিনে এখানে ৪ প্রহরে পুজো করা হয়। অগণিত মানুষের ভিড় এখানে উপচে পড়ে। পুজো উপলক্ষে এখানে বসে মেলা। সম্রাট কনিষ্ক এই শিবলিঙ্গের পুজো করতেন। জানুন রারবঙ্গের মোটা বাবার কাহিনী। রারবঙ্গের অন্যতম বৃহৎ শিবলিঙ্গ কেউ কি দর্শন করেছেন? শুধু বৃহৎ শিবলিঙ্গই নয়, সেটা আবার ১৫০০ বছরেরও বেশি প্রাচীন। ইতিহাসবিদরা বলেন সম্রাট কনিষ্ক নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন। তবে বিষয়টি নিয়ে নানান বিতর্ক রয়ে গিয়েছে।